কোরআনে কারীমের 185 নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাহে রমাদান মাস, এ মাসেই মানব জাতির হেদায়েতের দিশারি রূপে আল কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআন কি? এটা ফুরকান, হক এবং বাতিলকে আলাদা করে চিহ্নিত করে দেয়। এইটা সত্য, এটা মিথ্যা। কেন চিহ্নিত করে? যাতে আমরা সত্যের পথে হাঁটতে পারি, বাতিল থেকে ফিরে থাকতে পারি। সুতরাং ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমরা যারা এই মাসটা পাবে তারা সিয়াম সাধনা করবা। আমাদের ভাষায় তারা তোমরা রোজা পালন করবা। কারণ নফস আমাদেরকে বারবার দুনিয়াবি লোভ আর লাভ দেখায়। এই নফস আমাদেরকে ক্রমাগতভাবে ধ্বংস করে, অমানুষ করে। সিয়াম সাধনার মাধ্যমে আমাদের ভিতরে যে ব্রেকটা তৈরি হয়, যে পরিস্থিতি তৈরি হয়, যে শক্তি আমরা পাই, সেটা কি? আমরা অনেকে শুধু বলি যে গরিবের দুঃখ বোঝা যাবে রোজা করলে। কয়জন রোজা করে গরিবের খাওয়ায়? আমার খাওয়া কি আর আমি যা দিই সেই খাওয়াটা কি? আজকের ইফতারি আজকে দেই না, আমরা পরের দিন বাসি পচা করে দেই। এই শিখলাম বন্ধুগণ। আল্লাহ কি বলে দেখুন, এর আগের আয়াত 183, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে সিয়াম সাধনা ফরজ করেছি যেভাবে তোমাদের আগের লোকদের উপরও ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। মানে আশা করা যায় তোমরা তাকওয়ার অধিকারী হতে পারবে ঠিকঠাক মতো যদি সিয়াম সাধনা করো। এজন্য সিয়াম দিয়েছি। অর্থাৎ সিয়াম সাধনা বা রোজার উদ্দেশ্য হলো আমাদের ভিতরে এমন একটি গুণাবলী তৈরি হবে যেটার নাম তাকওয়া। এই তাকওয়াই আমাকে আখিরাতমুখী রাখবে। এই তাকওয়া আমাকে ত্যাগী বানাবে, সব কিছু আল্লাহর জন্য। লোক দেখানো কিচ্ছু থাকবে না, আমার সব কিছু তার জন্য। বন্ধুগণ, এর জন্য মাহে রমাদানে যেহেতু চলে আসছে, ক্রমে ক্রমে আমরা আলোচনা করব। আজকে আমি প্রাথমিকভাবে কিছু কথা বলি। মাহে রমাদানের চাঁদ যখন দেখা যেত, মহানবী সাহাবীদেরকে উৎসাহ দিয়ে কিছু কথা বলতেন। তার মধ্যে হাদিসে এসছে এমন কথা যে তোমাদের মাঝে এমন একটি মাস ছায়া বিস্তার করছে যে মাসটি সকল মাসের সেরা। সুবহানাল্লাহ। এ মাসের একটা নফল একটা ফরজের সমান। যত নেক আমল আছে সব 1 থেকে 10 গুণ বাড়ে। আন্তরিকতার কারণে 10 থেকে 700 গুণ বাড়ে। কিন্তু সিয়াম সাধনার যে মার্ক, এইটার কোনো নির্দিষ্টতা নাই। আল্লাহ পাক বলেন সিয়াম হচ্ছে আমার জন্য এবং আমি নিজে তার পুরস্কার দেব। সুবহানাল্লাহ। এজন্য ফেরেশতারা এই নাম্বারটা লিখতে পারে না। ফেরেশতারা কি লিখবে? এটা তো আল্লাহ দিবেন ডাইরেক্ট। একটা বিরাট কারখানায় আমরা চাকরি করছি, প্রতি মাসে নিয়মিত একটা নির্ধারিত বেতন পাই। ম্যানেজার ঘোষণা দিল, শোনো, মালিক অমুক দিন আসবে, এসে এর মধ্যে তোমরা যদি এই কাজটা শেষ করতে পারো তাহলে মালিক তোমাদের প্রত্যেককে নিজ হাত দিয়া তোমাদেরকে বিনিময় দেবে। কর্মচারীরা বুঝে ফেলে তখনই, মালিক যখন নিজ হাতে আমাকে দেবে তখন মালিক ম্যানেজারের মতো দেবে না, মালিক মালিকের মতোই দেবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই মাস সমাসীন। নবী এই মাসটিকে 2টি খেতাব দিয়েছেন, শাহরুন মুবারক আর শাহরুন আজিম। এটা বরকতময় মাস, এটা মহিমান্বিত মাস। এ মাসে বরকতে ভরা। এ মাসে ইবাদত সহজ হয়। কেন সহজ হয়? কারণ আমার নফস থাকবে কন্ট্রোল। পাশাপাশি আরো কি মজা, যে আমার নফসের সাথে সম্পর্ক করে শুধু চুলকায়, উস্কানি দেয়, সেই ইভিলিসটা থাকে বাধা। যে জন্য অন্য মাসে সে স্বাধীনভাবে যেভাবে আকাম কুকামে আমাদেরকে উৎসাহিত করতে পারে, সুযোগটা সে পায় না। যে জন্য এটা হচ্ছে মৌসুমে বাহার।
এটা হচ্ছে নেক কাজ করার এক অনুকূল মৌসুম। সুতরাং আমরা যারা তওবা করতে চাই, ভালো হইতে চাই, ভালো হওয়াতে চাই, তাদেরকে মাহে রমাদানের সুযোগটা পুরোপুরি আদায় করে নিতে হবে। আচ্ছা, এরপরে আরো কথা বলা হচ্ছে যে এই মাসের প্রথম দশক রহমতের, সুবহানাল্লাহ, পরবর্তী দশক মাগফিরাতের, ক্ষমার, শেষ দিনগুলি হলো নাজাতের, মুক্তির, রেজাল্টের, সুবহানাল্লাহ। বন্ধুগণ, রহমত ছাড়া ক্ষমা মেলে না, ক্ষমা ছাড়াও নাজাত মেলে না। আসলে পুরা মাসটাই রহমতের, পুরা মাসটাই ক্ষমার, পুরা মাসটাই নাজাতের। আলাদা করে চিহ্নিত করা হয়েছে বিশেষ বিশেষ ভাবে। এবং রমাদান, এটা হচ্ছে রমদুন ধাতু থেকে এই শব্দের উৎপত্তি। র, মিম, দদ, আলিফ, নুন, 5টি অক্ষরে রমাদান। এই রমাদানের রমদুন মানে পুড়িয়ে ফেলা, ভস্ম করে ফেলা, ছাই করে ফেলা। কি পুড়াবো আমরা? এই রমজান মাসের সিয়াম সাধনার মাধ্যমে আমরা আমাদের গুনাহরাশি, হিংসা, বিদ্বেষ, যত রকমের ধান্দাবাজি, প্রতিহিংসার যত আবর্জনা আমার কলিজার ভিতরে কিলিবিলি করে, এইগুলাকে মাহে রমাদানে সিয়াম সাধনার মাধ্যমে এটাকে পুড়িয়ে ফেলবো, ভস্ম করে ফেলবো, ছাই করে ফেলবো, ডিলিট করে ফেলবো, নিশ্চিহ্ন করে ফেলবো। তবেই মাহে রমজানের আমলের সার্থকতা। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই মাসে আমাদের কিছু কাজ আছে স্পেশালি, আর কিছু, এটা হলো আমাদের করণীয় কাজ, আর কিছু থাকবে বর্জন করার কাজ, বর্জনীয় কাজ। আমি স্পেশালি যেগুলো বিশেষ, এগুলো বলবার চেষ্টা করছি। প্রথমত আল্লাহ পাক বলছেন যে এই মাসের পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। মাহে রমাদান, এ মাসে মানব জাতির হেদায়েতের দিশারি রূপে কোরআন নাজিল হয়েছে। এটা সত্য আর মিথ্যাকে আলাদা করে দেখায়। সুতরাং তোমরা যারা এ মাস পাবে, এ মাসে সিয়াম সাধনা করবা। সিয়ামের উদ্দেশ্য কি? তাকওয়া যাতে অর্জন করতে পারো। তাকওয়া কি? বেঁচে থাকা, সচেতনতা, সতর্কতা, যেটা আল্লাহ পাকের প্রতি ভীতি থেকে এবং আল্লাহ পাকের প্রতি সর্বোচ্চ মোহাব্বত থাকলে দিলের ভিতরে এটা পয়দা হয়। আমি যদি আমার বসকে ভয় করি, আমি যদি আমার বসকে ভালোবাসি, তাহলে অবশ্যই স্বাভাবিকভাবেই মনে হবে তার এই কারখানায়, তার এই অফিসে, তার বিধানটা মোহাব্বত করে, আন্তরিকতার সাথে, সতর্কতার সাথে আমাকে আঞ্জাম দিতে হবে। এই ব্যাপারে আমি সর্বদাই সতর্ক থাকব এবং আমার কাজের মধ্যে আন্তরিকতা ফুটে উঠবে। অনুরূপভাবে যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সতর্ক হব, তার আযাব থেকে বেঁচে থাকা, এই কাজগুলা করব, তখন এটা কখন করে মানুষ? যখন আল্লাহর প্রতি সর্বোচ্চ মোহাব্বত তৈরি হয় এবং সর্বোচ্চ ভীতি বোধ তৈরি হয়, তখন আমার ভিতরে সবসময় একটা সতর্ক অনুভূতি কাজ করে, না রে, আমি আর আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করব না, আমি আল্লাহর অপছন্দনীয় কোনো কাজ করব না। এটা ভালোবাসার ধর্মই, এটাই তাকওয়া। এইটা সৃষ্টি করার জন্য আমাদেরকে ক্রমাগতভাবে 1 মাস সিয়াম সাধনার দায়িত্ব দেওয়া হয়েছে। ঘরে খাবার আছে, আমি ইচ্ছা করলে ব্যবসায় মিথ্যা কথা বলতে পারি, ইচ্ছা করলে আমার আবেগ অনুভূতি মিটাতে পারি, সে ব্যবস্থা আমার জীবনে আছে। কিন্তু এর কোনোটাই তার পানে চেয়ে আমি করব না। তাহলে প্রতি মুহূর্তে নফসকে কিভাবে আমি কন্ট্রোল করছি, কিভাবে বিরত রাখছি। এজন্য সওম 1 বছর, সিয়াম বহু বছর। সওম মানে বিরত রাখা, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখা, সেটা কথাই হোক। আর খাওয়া হালাল হলেও এখন দিনের বেলায় নিষিদ্ধ। বিরত রাখা, মিথ্যাচার, নির্লজ্জতা,
অশ্লীলতা এ থেকে বিরত থাকতে হবে। এই হলো রোজা, এই হলো সিয়াম সাধনা। এই কাজগুলো আমাদের করতে হবে ক্রমাগতভাবে। এই সতর্কতা যখন আজকাল পরশু তরশু এভাবে হতে থাকে এবং সবসময় যখনই আবেগ আসে, আহারে মনে পড়ে অতীত দিনে পিপাসা লাগলে কি সুন্দর করে পানি খাইতাম, পানিগুলা নামতো পেটে যাইতো, কত ভাল লাগতো, আহারে একটু যদি খাইতাম। এই যে কিন্তু না, আল্লাহ আমারে মানা করছে। এই যে আল্লাহর বিধান আমার আবেগের উপর স্থান পাইল, আমার চাহিদার উপর স্থান পাইল, এই ট্রেনিংটা যখন হয়ে যায় তখন সারা জীবন বাকি 11 মাসও মনে পড়ে আমি ওই 1 মাস আল্লাহর হালালকে মেনে চলেছি, হারাম থেকে আমি ফিরে থাকেছি। সুতরাং আমি যে ট্রেনিংটা নিয়েছি এই ট্রেনিং অনুযায়ী আমি আমার নফসকে আমি এভাবেই আল্লাহর হারামকৃত জিনিস থেকে নিজেকে ফিরায় রাখবো আর আল্লাহর দেখানো হেদায়েত অনুযায়ী আমি চালাবো। এই ট্রেনিংটা সার্থক ট্রেনিং এবং যে কোনো ট্রেনিং একসাথে নিতে হয়, একা একা ট্রেনিং হয় না, আমাদের দুনিয়াতেও হয় না। আর্মি বলেন, পুলিশ বলেন, যেখানেই বলেন, তে সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মাকে একসাথে ট্রেনিং দেওয়া হয় সিয়াম সাধনার মাধ্যমে, যে লাআল্লাকুম তাত্তাকুন। তো বন্ধুগণ, এই মাসটি আসছে, এই মাসটি দুটি কারণে গুরুত্বপূর্ণ। একটি, এ মাসে সিয়াম সাধনার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি, আর একটি হলো এ মাসেই অবতীর্ণ হয়েছে মহাগ্রন্থ কোরআনে কারীম, যা আমার দুনিয়ায়ও কাজে আসে, আখিরাতেও কাজে আসবে। আচ্ছা, এখন আমাদের কিছু করণীয় কাজ আছে। সেটা কি? প্রথম কাজ হলো কোরআনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। এই গুরুত্বের ভিতরে কি থাকবে? আমরা এমন কোন ইসলামী রাষ্ট্রে বাস করি না, ইসলামী সমাজেও বাস করি না, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআনের শিক্ষা ঢেলে সাজানো নাই। সুতরাং আমরা ছোটবেলা থেকেই ওইভাবে শিখতে পারিনি। যা কেউ কেউ শিখেছি, কোরআন রিডিং পড়া শিখেছি, কোরআন পড়তে পারা। তারপরও কেউ হয়তো 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস পড়ার পর আর জটিনি। সুতরাং কোরআন নাজিলের মাসে কোরআনকে সর্বোচ্চ গুরুত্ব দেব মানে আমার যে ত্রুটি আছে, আমাদের সবারই ত্রুটি আছে কম বেশি, এই ত্রুটিগুলো আমরা সংশোধনের জন্য বসি, যারা জানেন তাদের কাছে বসি। এই মাহে রমজানে মসজিদে আমাদের বেশি সময় কাটে, লজ্জা না করে ইমাম সাহেবকেই বলি, হুজুর আমার এটি একটু ঠিক করে দেন না। আসরের পর সুযোগ থাকে, মাগরিবের পর কিছু থাকে, ফজরের পর থাকে, এশার পর থাকে। মানে আপনি একদিনে সব শিখবেন না, একটা কিছু শিখে নেবেন। এভাবে চেষ্টা করেন, হুজুরও রাখা যায়, গোটা পরিবার মিলে শেখা যায়। একদিকে যেমন সহি শুদ্ধ করার চেষ্টা করব, পাশাপাশি যে সূরাগুলো প্রথমত জানি এই সূরাগুলোর অর্থ, ব্যাখ্যা, শিক্ষা যেন জেনে নেই। আরেকটি কাজ যদি এখনো কদিন হাতে আছে, যদি করা যায়, আপনারা যারা কমিটিতে আছেন, দায়িত্বে আছেন মসজিদের, সেটা হলো তারাবিহের প্রতি কোরআনের কারণেই গুরুত্ব আমাদের দিতে হবে। কিন্তু আমাদের সমাজে 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাতের যে বিতর্ক, এটা বাদ দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম গাজ্জালির একটি কিতাব খুলুকে মুসলিম, তার মধ্যে হাদিসটা আছে যে মূর্তি পূজার পর আল্লাহ পাক আমাকে যে কাজ করা নিষেধ করেছেন সেটা হলো ঝগড়া। হে মুহাম্মদের উম্মতেরা, ঝগড়া ছাড়ো। সুতরাং এই রাকাত সংখ্যায় এটা শয়তানি, এটা শয়তানের আরেকটা ফাঁদ, এটা দরকার নাই। আপনি নফল নামাজ পড়েন, যা আপনি এটা পড়বেন হৃদয়ের আবেগে, হৃদয়ের ভালোবাসায়, আন্তরিকতায়। রাকাতের উপরে কত রাকাত পড়লেন এরপরে আপনার রেজাল্ট নির্ভর করে না, বরং আপনি কত আন্তরিকতার সাথে আল্লাহর জন্য কতখানি নিবেদিত ভাবে এই তারাবি পড়েছেন, এরপরে নির্ভর করে আপনার আমার মুক্তি, মর্যাদা, শান্তি। এজন্য যে পারবেন 20 রাকাত পড়বেন, যে পারবেন না 12 পড়বেন, যে পারবেন না 8 রাকাত পড়বেন, যে তাও পারবেন না 4 রাকাতই পড়েন, অথবা 2 রাকাতই পড়েন, তাও তো পড়লেন। নাই মামা সে কানা মামা তো ভালো, এগুলো তো ফরজ না। সুতরাং শুধু দেখবেন আপনার হৃদয় কতটুকু বলে। একজন হযরত আয়েশার কাছে এসে বলছিলেন, এক মহিলা, আমি তো
যত ক্লান্তই হই তবু আমি ইবাদত করি, রাত জেগে ইবাদত করি, এ করি সে করি। আল্লাহর হাবিব বললেন, শোনো, আল্লাহ পাক তোমাদের সোয়াব দিতে ক্লান্ত হন না, তোমরা ততটুকু করবা যতটুকু তোমাদের সাধ্যে কুলায়। নিজের উপরে জুলুম করে ইবাদত করবা তা না। রাসূলের আমল কেমন ছিল? তিনি আমলে মধ্যপন্থা অবলম্বন করতেন এবং তিনি যেটাই করতেন সুষ্ঠু সুন্দরভাবে করতেন, যার জন্য ওই সমস্ত তর্ক বিতর্ক কোনো প্রয়োজন নাই। মক্কা মদিনাতে 20 রাকাত তারাবি হয়, কিন্তু আরবের অন্যান্য জায়গায় আবার কম কম হয়, কিন্তু তারা ঝগড়াঝাটি করে না, তারা তো জানে, তাদের ইলম আছে। আমরা শুধু ঝগড়াঝাটি করে ঝামেলা করি। কেউ হয়তো 4 রাকাত পড়ে চলে যাচ্ছে, আমরা তাকিয়ে দেখি, আরে কেন তাকালেন আপনি? এইবার আপনি তো বাঁচতে পারবেন না, কারণ আপনি যখন দেখলেন এরপর বলবেন, আরে অমুক এত বড় বিজি, আপনার গিবত চলে আসবে অটোমেটিক, যে ওই বেটা চলে গেল, আর একটু থাকলে কি হতো। আচ্ছা, আপনিই থাকেন না, ওর জন্য দোয়া করেন, আল্লাহ ওরে থাকার শক্তি দাও, ওরে মাফ করে দাও, আল্লাহ ওর ভিতরে সেই শান্ত ভাব দাও যাতে থাকতে পারে। আপনি আরেকজনের বলে লাভটা কি বন্ধুগণ? সুতরাং কোরআন কেন্দ্রিক আমাদের সবকিছু যেন সাজাতে পারি। তাহলে একদিকে কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করার চেষ্টা করব, এবং যে সূরাগুলো আমাদের মুখস্থ আছে, তাসবিহ, তাহলিল, নামাজের তাশাহুদ, দরুদ, মাসুরা, নামাজের বিভিন্ন তাসবিহ, এরকম আরো যেসব জানি, এগুলো আমরা ভালো করে অর্থসহ বুঝে নেব, শিক্ষাসহ। আরেকটি, রাসূলুল্লাহর করে অনেক দোয়া আছে যেটা রাসূলের ভাষা, আমরা চেষ্টা করেও পাবো না। আমাদের সব থেকে জ্ঞানী লোকও ওই ধরনের দোয়া করতে পারবে না। যার জন্য এরকম আমরা যদি পড়ি এবং কিছু কিছু দোয়া এইভাবে মুখস্থ করে নিতে পারি, যেটা রাসূলের জবানের সাথে আমাদের জবান মিলে যেতে পারে, আমরা বলি আলহামদুলিল্লাহ। আর তারাবিহে এটা নিয়ে কোনো গন্ডগোল চলবে না। 20 রাকাতই হবে, যে পারবেন পড়বেন, না পারলে চলে যাবেন। কিন্তু যেটা আমাদের দেশে আছে, এটা নিয়ে কোনো ফিতনা ফাসাদ করার কোনো প্রয়োজন নেই। পাশাপাশি তারাবিকে প্রভাব সম্পন্ন করার জন্য যে কাজটা করতে পারি, সেটা সারা বাংলাদেশে আলেমরা একটা কাজ করছে, যে আজকে কোন পর্যন্ত পড়া হবে, কালকে কোন পর্যন্ত পড়া হবে, এইটা করা আসছে। যারা আপনারা এরকম স্টাডি করেন, অথবা হাফেজদের ভিতরে যদি আলিম থাকেন, হাফেজদের সাথে আলিম, যদি এমন একজন হাফেজ যিনি একই সাথে আলিম, এরকম যদি পাওয়া যায়, অথবা নিজেদের ভিতরে কেউ এই দায়িত্ব নেওয়া যায়, আজকে যা পড়া হবে, তারাবিহ, এশার নামাজ আর তারাবি এর মাঝখানের একটা সময় 15 মিনিট, তারাবি মানে তো আসলে বিশ্রাম। তাড়াহুড়ো করে হুড়পাড় করে রেলগাড়ি চালিয়ে দেওয়া, এর নাম তারাবি না, এটা বিশ্রাম, ধীরে ধীরে এই করা। বিদেশের লোকদের কাছে শুনেছি, ওই দেশে যেসব মুসলমানেরা তারা তারাবিতে আসে, কেউ চা নিয়ে আসে, কফি নিয়ে আসে, কেক নিয়ে আসে, খাবার নিয়ে আসে। 4 রাকাত নামাজ পড়লো, এবার সবাই বসে একেবারের সাথে ভ্রাতৃত্ব, ভালোবাসা, একে অপরকে নে, তুই আমারটা খা, তুই আমারটা খা। আমেরিকার আমার এক আপনজনই বলবো, আমার এক ভাই আছে দিনী আদর্শের, সে বলছে, ভাই কি বলবো, পুরা রমজান মাসে আমাদের রান্না করাই লাগে না। তো ব্যাপারটা এই যে ভালোবাসাটা, তো এই ভালোবাসাটা তৈরি করতে হবে, এটা শিক্ষা, এটা উদারতা, ইসলাম শুধু জানতে হবে। তো সুতরাং আমরা যদি এই কাজটা করি, আজকে তারাবিতে যা পড়া হবে এর মূল কথা কি, যদি তারাবিহের আগে কেউ একজন 10-15 মিনিট ধরে একটু বলে দিল যে আজকের এই 20 রাকাতে হয়তো প্রথম 4 রাকাতে এই কথাগুলো আসবে, পরবর্তী 4 রাকাতে এইগুলো আসবে, তাহলে কি হবে, আমরা যারা পিছনে ইক্তেদা করি, আমাদের ওই সূরা কেরাত শোনার সময় আমাদের মনোভাবটা, মানসিকতা ওই রকম তৈরি হবে। আর এখন এগুলো তো হয় না। আর আমাদের তারাবি এত দ্রুত হয়, আমরা শুধু এই তালামুন আলামুন এইসব শুনি, আর আমাদের চিন্তা হয় কখন শেষ হবে, শুধু রাকাত গুনি কখন শেষ হবে। তো বন্ধুগণ, এটাকে শিক্ষামূলকভাবে আমরা কাজে লাগাইতে পারি। আরেকটি কাজ কি, কাজ হলো, মানুষ তো সমাজে বাস করি। আচ্ছা, এখানে আমরা কি করাবো, খুবই সহজ একটা বিজনেস আছে সওয়াব কামায়ের, সেটা হলো যা হোক, যদি পানি দিয়েও কাউকে আপনি ইফতার করাতে পারেন, আর সামর্থ্য যাদের আছে তারা তো অনেক কিছু দিয়ে ইফতার করাতে পারেন, তাহলে ওই ভাই বা বোন রোজা রেখে যে সওয়াব কামাই করলো, এগুলা এই আপনার ইফতারের গুণে আপনি লাভ করবেন। সুবহানাল্লাহ, এটা একটা বিরাট একটা ইনকাম।
আখিরাতপন্থী হওয়ার এই যে বিরাট একটা আয়, যাই আপনি দেন, খেজুর দিয়ে দেন, ই দেন, আপনাকে 10 রকম 20 রকম দিতে হবে না। আপনি কাউকে যদি সময় মতো ইফতারের রোজাটা ভাঙান কিছু একটা দিয়ে, তাহলে এটাও তার সমতুল্য হবে। এই কাজগুলো আমাদের করা দরকার। পাশাপাশি আমাদের বাচ্চাদেরকে রোজা রাখায় উদ্বুদ্ধ করা দরকার, বাচ্চাদের উদ্বুদ্ধ করা দরকার। এদের আমাদের সাথে সাহরি খাওয়া অভ্যাস করাবো। ওরা 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা বয়স অনুযায়ী যাই পারুক ওদেরকে উৎসাহ দেব। হাদিসে এসছে, বুখারী মুসলিমে হাদিস, সিয়াসিত্তার হাদিস, রসুলের সাহাবীরা বলতেন, মহিলারাও বলতেন, আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের সাথে সাহরি খাতাম, এরপরে ওরা রোজাই থাকতো। ছোট মানুষ তো, কিছুক্ষণ পর তারা পিপাসায় কষ্ট পাইতো, যখন রোজা ভাঙতে চাইতো, আমরা তখন কাপড়ের কিংবা তুলার এরকম বিভিন্ন খেলনা বানায় তাদেরকে ভুলায় রাখার চেষ্টা করতাম। তারপরও মুসলমানের বাচ্চা যাতে এইভাবে তৈরি হতে পারে সেই চেষ্টাটা করতে হবে। বন্ধুগণ, আমার যে বাচ্চাই হোক একদিন না খাইলে মারা যাবে না, কিন্তু শিক্ষাটা হোক। প্রথমে তাকে আপনি শিক্ষার জন্য বলেন যে আজকে অর্ধেক রোজা রাখ, কে এইটুকু রাখ, কাল নমে। যদিও এটা সঠিক না, কিন্তু বাচ্চাদেরকে তো ভোলানোর জন্য আমরা কত কথাই বলি, আল্লাহর জন্য একটু বলি, তাদেরকে উৎসাহ দেই। কারণ আপনি জানেন, আমরাও যখন ছোট ছিলাম, সাহারিতে যদি আমাদের ডাকা না হতো, সকালে আমরাও রাগ করতাম যে আমাকে উঠালো না কেন, এবং না খেয়েও রোজা রাখার চেষ্টা আমরা অনেকেই করেছি। ব্যাপারটা হলো ওদের ভিতরে নিষ্পাপ অনুভূতি, এটাকে যেন আমরা পজিটিভলি দেখি, আমরা কাজে লাগাই। পরীক্ষা দেবে দেবে সে দেবে, সব দেবে, কিন্তু এখন থেকে যদি না শেখায়, এই সমাজে এমন তরুণ আছে ওই সময় শেখে নাই, এখন তারা রোজা রাখতে আগ্রহী হয় না। বন্ধুগণ, এরাই আমাদের সদকায়ে জারিয়া, এরাই আগামী দিনে আমাদের আমল দুনিয়ায়ও আখিরাতেও। এজন্য আমরা যেন এই প্রজন্মকে উৎসাহিত করি। আর আমরা বিরত থাকবো কিসে? আরেকটি কাজ, হ্যাঁ, আমরা বিরত থাকতে হবে, বর্জন করতে হবে কি? কেউ যদি আমার সাথে ঝগড়া বাঁধাইতে আসে, তবে আমি শুধু একটা কথা বলতে পারবো যে আমি রোজাদার। অর্থাৎ এর মানে সে বুঝে নেবে যে আমি এই অবস্থায় তোর সাথে এইসব তর্ক বিতর্ক ঝগড়াঝাটি করব না। শুধু এই কথাটাই জায়েজ, আমি রোজাদার। তাছাড়া একটার পর একটা কথা বাড়ানোর দরকার নাই। সুতরাং সবর সবর সবর, আমরা এই কাজগুলা করি। পাশাপাশি যেসব ব্যবসায়ীরা রমজান পাইলে আগে থেকে এই মজুদদারি ব্যবসা করেন, জিনিসপাতির দাম বাড়ায়, আল্লাহর এই রোজাদার বান্দাদের প্রতি আমরা জুলুম করি, তারা তওবা করেন। না হলে শেষ বয়সে রোগে শোকে এমন জুলমে এইসব ব্যবসায়ীরা পড়বে যে এতকালকার জমানো টাকাও জুটবে না। আর সন্তান যদি সেই রকম হয়, বলবে ও বুড়া তো মরবেই, কি চিকিৎসা করবো অযথা, আমাদেরও তো টাকা পয়সা লাগবে। সুতরাং এই ধরনের জুলুম আল্লাহর বান্দাদের পরে আমরা চাপাবো না। আমরা বরং এই মাহে রমজানে আমরা সবাই ব্যবসায়, আপনি হালাল ব্যবসা করেন, আপনি কিসের জন্য হালালটার সাথে হারাম মেশাবেন, কেন জুলুম মিশাবেন? সুতরাং এর জন্য আমরা সহনশীল মাত্রায় দামের ভিতরে থাকি। দাম বাড়ানোর জন্য কোনো মজুদদারি, এই সমস্ত ব্যবসা আমরা বাদ দেই। বন্ধুগণ, আরেকটি ব্যাপার হলো, আমরা আমাদের বাড়ির মায়েদের, বোনেদের, স্ত্রীদের কাজ কিছু কমায় দিই, এবং কাজের লোকদের কাজও একটু কমায় দিই। যদি তাদেরকে জরুরি কিছু বেশি কাজ করা লাগে, ইসলামের কথা হলো তাহলে তুমিও হাত লাগাও, তুমিও তার সহযোগী হও। অথবা আজকে 10 রকম ইফতারি বানাইতে হবে, এটা বানাইতে হবে, এই সব কাজ আমরা যেন না করি। নিজের মেজাজকে রক্ষা করি, অযথা ঝগড়াঝাটি না করি, এবং ইফতারের সময় যখন আসবে তখন গোটা পরিবার সাথে নিয়ে আমরা যেন একটু দিন চর্চা করি, এবং ইফতারের সময়ের আগ মুহূর্তে যেন পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, দোয়া করি। নিজের সংসারটা, এই সন্তান, এগুলার প্রত্যেকটার প্রভাব আপনার সন্তানের উপরে পড়বে, এই কাজগুলো করার চেষ্টা করি। আপাতত এই কথাগুলো বললাম। আল্লাহ পাক আমাদের প্রতি রহম করুন, আমাদেরকে সুমতি দিন, এবং আমরা যেন এই কোরআনের মাসে কোরআনের সাথে আমরা এমন বন্ধন তৈরি করি, কোরআনের সাথে যার যত গভীর বন্ধন, আল্লাহর সাথে তার ততখানি বন্ধন। আল্লাহ পাক আমাদেরকে শান্তি দিন, আমাদের প্রতি রহম করুন। একটি বিরাট নির্বাচনের মাধ্যমে রেজাল্ট ঘোষণাও হয়েছে, আবার হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা এই দোয়া করি, যারা এই জাতির নেতৃত্বের দায়িত্ব পাচ্ছেন, মাহে রমাদানের এই তাকওয়ার মাসে, কোরআনের মাসে তাদের দিলে আল্লাহ পাক তাকওয়া দান করুন, তারাও সচেষ্ট হন
যে এমন ইতিহাস তারা তৈরি করুন, তাদের সবার জীবনে আমাদের ক্ষতবিক্ষত আছে, শাহাদাত আছে, বিপদগ্রস্ততা আছে। ইতিহাসের কঠিন শিক্ষা থেকে আমরা শিক্ষা নিই, আমাদের নেতৃবৃন্দ যেন এমন কিছু কাজ করেন যাতে এরা যেন সব জনবান্ধব নেতৃত্ব তারা যেন করতে পারেন এবং স্রষ্টার প্রতি তারা আকুলতা ব্যাকুলতা বিশ্বাসী যেন হতে পারেন। আর মুসলিম উম্মার মারাত্মক দুশমন যারা, তাদের মোকাবেলায় তারা যেন সেরকম সুদৃঢ়তা দেখাতে পারেন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।